এখনকার মায়েরা, প্রত্যেকটা মাকে বলছি, এখনকার মায়েরা বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল হাতে দিল, বলল বাবু তুমি মোবাইল দেখো, আমি আর খেয়ে নাও, বলে চলে যাবে। কেন? এখনকার মায়েদের কি প্রচণ্ড কাজ? আগেকার দিনের থেকেও এখনকার মায়েদের প্রচণ্ড কাজ। শিলে মশলা করতে হয় না, সব কিছু গুঁড়ো মশলা বাটতে হয় না, শিল ধরতে হয় না, টোটালি সব কিছু গুঁড়ো মশলাতেই কাজ গুছিয়ে দেয় রান্নার কাজটা। তারপরে এখন তো গরু নেই, ছাগল নেই, মানে শুধু রান্না করা খাওয়া, প্রত্যেকটা বাড়ির কাজ রান্না করা খাওয়া। এক একজনের বাড়িতে ধান চাষ করে বা সবজি চাষ করে, না হলে রান্না করা খাওয়া। তবুও তোমাদের প্রচুর কাজ। বাচ্চা গিয়ে একটা ফোন ধরিয়ে দিলে সামনে, চোখের সামনে, বললে বাবু তুমি ফোন নাও, তুমি এই মাখিয়ে দিচ্ছে, এই চামচ দিয়ে খেয়ে নাও, বলে চলে যাবে। বলছি যে এই মোবাইলটা যে ধরিয়ে দিচ্ছ বাচ্চাকে, মোবাইলটা দেখে বাচ্চা কী দেখছে না দেখছে, বা বাচ্চার চোখটা খারাপ হচ্ছে। প্রথম কথা, বাচ্চার চোখ খারাপ হচ্ছে। তারপরে দ্বিতীয় কথা, বাচ্চা এমনিতে ছোট মানুষ, তার চোখের পাওয়ারটাও খুব অল্প হবে। তো এই আলোটা, মোবাইলের আলোটা বাচ্চার চোখে পড়লে চোখটা খারাপ হবে। আগেকার দিনের মানুষের চোখ খারাপ হতো না কেন? এই লম্ফর ব্যবহার করতো, কারেন্ট ছিল না, কোনো সাপ্লাই সার্ভিস ছিল না। এখন তো সাপ্লাই সার্ভিস ছাড়া থাকতেই পারে না। এখন সাপ্লাই 1 মিনিটের জন্য চলে গেলে বাচ্চা বলে মা গরম লাগছে, কিন্তু আগেকার দিনে বাচ্চারা এরকম বলতো না। আর আগেকার দিনে মানুষেরা দেখো এই লম্ফর ব্যবহার করেও কিন্তু চোখটা অনেক দিন, বয়সকাল পর্যন্ত চোখে কিন্তু সব কিছু দেখতে পেত। কিন্তু এখনকার মানুষ অল্প বয়সে চোখে কিছু দেখতেই পাচ্ছে না, অল্প বয়স থেকেই চোখে কিছু দেখতেই পাচ্ছে না। এই যেমন আমি সেরকমভাবে চোখে কিছু দেখতেই, দূরের জিনিস কিছু বা বেশিক্ষণ এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকতে পারি না, এতটাই চোখে প্রেশার পড়ে আমার। তো সেরকম একটা বাচ্চাকে তুমি ফোন দিয়ে বলছো খাও, আমি যাচ্ছি, তুমি খুব ব্যস্ত নয় তো বাচ্চাটাকে তোমার 5 মিনিট যাবে কি 10 মিনিট যাবে খাওয়াতে, তো তুমি ঘুরিয়ে খাওয়াও না, গল্প করো, ঘুরিয়ে খাওয়াও। ফোনটা দেওয়ার চোখের সামনে কি দরকার? প্রচণ্ড ব্যস্ত একটা বাচ্চা বড় না তোমার অন্য কিছু কাজ বড়? বাচ্চাটা বড় তোমার কাছে, তাই বাচ্চাটাকে ঘুরিয়ে খাওয়াও। বাচ্চার সামনে ফোন দিয়ে বলবে বাবু ফোনটা নাও, খেয়ে নাও, এটা বলবে না কখনো। সবাইকে বলছি, মায়েদেরকে প্লিজ, ফোনটা সবসময় বাচ্চার কাছে ফোন দেবে না। বাচ্চা ফোন পেয়েই বাচ্চারা এখন সবাই, প্রত্যেকটা বাড়ির বাচ্চা, আমার মেয়ে আমি যেরকম ছিলাম ছোটোবেলা, তার থেকেও আমার মেয়ে ডবল, এত বেশি কথা বলে, এত বেশি বাইরের কথা বলে যে কি বলবো, পড়াশোনার কথাটাই ভুলে যায়, কথাগুলোই বেশি কানে ঢুকিয়ে নেয়। কিন্তু পড়াশোনার কথাটা যখন বলছি ওর মাথায় আসছে না, কিন্তু বাইরের কথাগুলো ওর মাথায় ঠিক আছে, সেগুলো কখন কি বলতে হবে না বলতে হবে। কি বড় লোকের মাঝখানে ছোট বাচ্চা কথা বলবে, আমরা তো বলতাম না, এখনকার বাচ্চা বলে এই মোবাইল দেখে বলো, এই মোবাইলে যা কিছু দেখছে মাথায় আছে যে ওটা কি দেখেছি না দেখেছি, কিন্তু পড়ার কথা মাথা থেকে আউট হয়ে গেছে। যতই সত্যি এখনকার এত শিক্ষা ভালো, এত বাচ্চাকে এত বেশি শিক্ষা দিচ্ছে, কেজি স্কুলে ভর্তি করাচ্ছে, পয়সা খরচা করে, এত টাকা খরচা করে বাচ্চাকে পড়াচ্ছে, কিন্তু কী শিখছে বাচ্চারা? আর আগেকার বাচ্চারা কী শিখতো? আর আগেকার মানুষরা কম পড়াশোনা হলেও মা বাবাকে সম্মান দিতে শিখতো। এখনকার বাচ্চারা মা বাবাকে সম্মানিত দিতে জানে না, মা বাবার দুঃখ কষ্টটুকুও বোঝে না, এটাই হচ্ছে। তাই ফোনটা দেবে না। ফোনটা দিলে এমনিতে তো বাচ্চা খারাপ হবেই ফোন দেখে, তারপরে চোখটাও যাবে। তাই সময় দিয়ে বাচ্চাকে টাইম দিয়ে খাওয়াবে। ফোন দেখো আমি অন্য কাজ করছি, কেন? বাচ্চারা এখন খেলতে পারে না? আগেকার দিনে বাচ্চারা তো কত কিছু খেলতো। আগেকার দিনে বাচ্চারা, এই আমার মেয়েকে জানো তো আমি ফোনটা দিই না টোটাল, সারাদিনে হয়তো 1 মিনিট জোর ফোন দিই, হয়তো সে মাঝে প্রত্যেক দিন যে দিই কন্টিনিউয়াসলি এটা কিন্তু নয়। একদিন হয়তো মাঝে সাঝে একদিন মনে হলো যে কিছু একটা ব্যস্ততায় কিছু আছি, বা ঘুমোবে না, বা কোনো কিছু নিয়ে কান্না করছে, তখন বললাম যে বাবু এই ফোনটা দেখো তুমি, তখন দিলাম, ঠিক আছে নেট বন্ধ করে।